আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথাগুলো কি তোমরা বুঝতে পেরেছো? আমি ছোট্ট একটি সূরা, যেটি সহজ, প্রত্যেক নামাজে যে সূরাটি পাঠ করতে হয়, আমি সেই সূরাটি পরস্পর আয়াতগুলো পাঠ করাবো। আমি একটি আয়াত পড়ব, ইনি একটি আয়াত পড়বে, তারপরের আয়াত ও পড়বে, এভাবে করতে 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 পুরো সূরাটাই শেষ হবে। যদি পুরো সূরাটাই শেষ হয়ে যায়, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসটা শুরু করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যারা পারবে তাদের জন্য এই নজিনগুলো, এই ক্যাডবেরিগুলো আছে, আর যারা পারবে না তাদের জন্য সান্ত্বনা পুরস্কার হিসাবে এই চকলেটগুলো আছে। আমি কি বুঝাতে পেরেছি তোমাদের? ইনশাআল্লাহ। আমি তাহলে কি শুরু করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তুমি পারবে না, তুমি সরে যাও, একটা এই চকলেটটা নিয়ে নাও, চকলেটটা নিয়ে সরে যাও। তার বলো আলহামদুলিল্লাহ বলেছে এই বাচ্চাটা। আলহামদুলিল্লাহ আয়াতের পরে কি আয়াত হবে? পারবা না? যে তুমি এই চকলেটটা নিয়ে সরে যাও, চলে যাও। আচ্ছা, তুমি তারপরে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটির পরে কোন আয়াতটি আছে? পারবে না। তুমি এই চকলেটটা নিয়ে সরে যাও। আচ্ছা, তুমি তারপর বলো, তুমি পারবে না, সরে যাও। আচ্ছা, তারপরে তুমি পারবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটার পরে কি আয়াত আছে? পারবে? তুমি এই চকলেটটা নিয়ে সরে যাও, কিন্তু বেশি দূরে যাবে না, আবার নতুন খেলা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটার পরে কি আয়াত আছে? পারবে না। তুমি এই চকলেটটা নিয়ে সরে যাও। আচ্ছা, তারপরে বলো তুমি পারবে না। তুমি সাইডে এসো, সামনে এসো, সমস্যা নেই, কোনো লজ্জা নেই, শিক্ষার কাছে কোনো লজ্জা নেই। এই চকলেটটা নিয়ে সরে যাও, তুমি পারবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে কোন? আলহামদুলিল্লাহ। তারপরে আর রহমানুর রহিমের পরে কি আছে? মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, তুমি থাকবা। তারপরে মালিক ইয়াউমিদ্দিনের পরে কি আছে? বলে দিল, কিন্তু এটা ঠিক হয়নি, তোমাকে খেলার জন্য এখানে বসতে হতো। তাহলে ঠিক আছে, তাও দিব ইনশাআল্লাহ, সমস্যা নাই। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের পরে কি আছে? তোকে বলতো চুপচাপ, তুমি বাহাদুরি করিও না শোনা, এখানে খেলা হচ্ছে, এই খেলাটার সাথে তুমি বাহাদুরি করো না। তুমি আগে আসলে সমস্যা ছিল না, তারপরে তোমাকে পরে ধরাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইয়াকা না'বুদুর পরে কি আয়াত আছে? পারবে না। তাহলে তুমি এই দুটো নিয়ে চলে যাও, এটা নিয়ে চলে যাও, সাইডে চলে যাও। তুমি জানো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের পরে? পারো না। আচ্ছা, এরপরে কে আছে? ইয়াকা না'বুদুর পরে কি আছে? এখানে ইয়াকা না'বুদুর পরে কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে কে পারবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে কে পারবে? কেউ আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরপরের আয়াত কি আছে? পারবে? এতগুলো মানুষ আছে, পারবে না। অবশ্যই কোরআন শিক্ষা করা প্রয়োজন রয়েছে প্রত্যেক ব্যক্তিকে। আল কোরআন, এতগুলো বাচ্চা রয়েছে স্কুল ফিল্ডে, গোয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। যাই হোক, ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা কোরআন শিক্ষা দিতাম ছোটবেলা থেকে, তো ইনশাআল্লাহ অন্তত এই সূরা ফাতিহাটা তারা শিখতো। দুঃখের বিষয়, আমরা ইংরেজি শিক্ষা দিই, বাংলা শিক্ষা দিই, সমস্ত শিক্ষা দিই, কিন্তু শিক্ষা দিই না কোনটা? আমার নিজের ধর্ম ইসলাম, এই শিক্ষাটা দিই না, বিধায় আমরা এই সবগুলো জানি না। দুঃখের বিষয়, কত বড় বড় ছেলে এরা পারছে না। আমি বলতে যাচ্ছি, আপনারা প্রত্যেকে যারা গার্জেন রয়েছে, আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে নিজের ধর্ম ইসলাম কিছুটা শিক্ষা দেন, যেগুলো ফরজ দিতে বাধ্যতামূলক, ওগুলো দিতেই হবে আপনাদেরকে, অবশ্যই দিবেন। আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপর কি আছে? তারপরে আমিন। আলহামদুলিল্লাহ। যে কটা তোমরা আছো, তোমরা এই কটা তোমাদের ক্যাডবেরি দিতে হবে। নাও, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 তুমি পরে এসেছো কারণ তুমি যোগ দাওনি, 6 নম্বর, 7 নম্বর, তুমি পেরেছো। আচ্ছা, তাহলে তোমাদের এই খেলাটা কেমন লাগলো? তোমরা কি আরো অন্য খেলা খেলতে চাও? আমি ছোট্ট একটা সূরা আরেকটা খেলবো ইনশাআল্লাহ, সূরা ইখলাস।
এখন আমরা এটাকে বন্ধ করছি, আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।